বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে ঝাল পুলি সুন্দরী পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো নানান রকমভাবে বানানো যায়। ঝাল দিয়েই অনেক রকমের পিঠা বানানো যায়। শীতের সময় পিঠা খেতে সবাই পছন্দ করে। আমি এখন একটা ডো রেডি করে নেওয়ার জন্য পানি দিয়েছি। পানির মধ্যে লবণ দিয়ে এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এইভাবে একটা ডো রেডি করে নিচ্ছি। একবারেই আমি সবগুলো করে নিচ্ছি। এই ডো এই আটা দিয়ে আমি অনেকগুলো পিঠা অনেক রকমের বানাই নিব। একসঙ্গেই আটাগুলো সিদ্ধ করে নিয়েছি। নিয়ে একটু ফুল কাটা দিয়ে আটাটা সুন্দর করে মথে নিয়ে এখন আমি পিঠা বানাতে চলে গেলাম। রুটি করে আর দেখালাম না। পিঠা বানাতে লাগলে অনেক সময় লাগে, আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেকবারই দেখানো হয়েছে। আমি রুটি করে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এটা বড় গ্লাস দিয়ে কেটে নিলে বড় হবে, ছোট গ্লাস দিয়ে কেটে নিলে ছোট হবে। কুকি কাটার দিয়ে কেটে নিলেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই তো চামচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম, দেখতে ভালো লাগবে দেখার জন্য এটা। এই তো আমার পিঠাগুলো, এইগুলো ঝিনুক পিঠা, এগুলো পুলি পিঠা। আমি এই ভাপে দিচ্ছি। রাইস কুকারে গরম পানি দিয়ে দিয়ে দিলাম। এটা আমি ভাপে করে নিচ্ছি, আবার কিছুটা আমি সিদ্ধ করে নেব। এই তো দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি উঠায় নিব। কালারটা খুব সুন্দর এসছে। সবসময় একই রকম পিঠা খেতে আসলে সবাই পছন্দ করে না। এক সময় একরকম পিঠা বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হয়, বড়রাও খুব তৃপ্তি সহকারে খেতে পারে। কষ্ট করাই হয়, যদি একটু ডিফারেন্ট করা হয় তাহলে কিন্তু সবাই খুশি হয়। এই তো আমার পিঠাগুলো কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে সবাইকে দিব। আরেক কিছুটা দিয়ে দিচ্ছি আরেকবারের জন্য। এটা আমি নিচে তেল একটু ব্রাশ করে দিয়ে দিছি। তেল ব্রাশ করে দিলে নিচে আর লাগবে না। এটা ঝিনুক পিঠা। ঝিনুক পিঠাও খেতে অনেক মজা। আমি আর ঝিনুক পিঠা ভিডিও পেজেও দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি একটা একটা করে সব পিঠা বানিয়ে নিচ্ছি আর ভাপে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা ভেজেও নিব। ২ ধরনের পিঠাই আমি করে নিব। তেলের পিঠা কেউ দেখা যায় যে পছন্দ করে, কেউ ভাপের পিঠা পছন্দ করে, কেউ তেল ছাড়া খেতে চায়, কেউ তেল দিয়ে খেতে চায়। একজন এক রকমের খাবার খেতে চায়। এই জন্য আমি সব রকমেরই করলাম, যে যেটা পছন্দ করে সে সেটা খাবে। এটা আমি নামিয়ে ফেললাম, আরও বানিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে নিব। এই তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু ঘুরায় নিলাম যেন পিঠাটা কড়াইতে না লেগে যায়। এই জন্য চারিদিকে ঘুরায় দিলে আর লাগবে না। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টাপাল্টা পিঠাগুলো ভেজে নেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে। আমার ভিডিও ভুল ত্রুটি হবেই, যেহেতু আমি নতুন। আপনারা ভুলটা ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। এই তো পিঠাগুলো উল্টাপাল্টা সবগুলো ভেজে নিয়ে আমি উঠাই নিব। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো পিঠাগুলো। পিঠা কিন্তু অনেক রকমভাবে শীতের সময় এলে পিঠার ধুম পড়ে যায়। নানান রঙের পিঠা খাওয়া হয়, দেখা হয়। এখন তো শীত শেষ হয়ে যাচ্ছে, পিঠার মৌসুমও মোটামুটি শেষের দিকে। এই তো আমার পিঠাগুলো দেখেন কেমন হয়েছে। দেখতেও খুব ভালো লাগছে, খেতেও অনেক মজা। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।